আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাংলা কাস্টমার কেয়ার থেকে সোহান বলছি। জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার বিষয় আছে, একটু আগে আপনি কল দিয়েছিলেন নাকি? জি, পূর্বের সময় কথা হয়েছিল, আপনি জানিয়েছেন 10 মিনিট পর কল জি করতে, জি এই জি থেকে 10 মিনিট পর কল করেছি। জি স্যার, কিন্তু বিষয় আছে। বিস্তারিত জানাবেন স্যার, মূলত প্রতিনিধির বিরুদ্ধে যে অভিযোগটা করেছিলেন, জি স্যার। মানে কি ধরনের সমস্যা হয়েছে একটু বিস্তারিত জানাবেন। স্যার বিষয় একটু ভালো করে শুনবেন, ঠিক আছে স্যার? জি অবশ্যই। কালকে আমি কিন্তু এই আমার এই যে বাঙালি নাম্বারটা, এটা দিয়ে আমার মানে অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে? আমি অন্য কোনো সিম দিয়ে কথা বলি না, আমি নেট চালাই কিন্তু কথা বলি না, ঠিক আছে? জি কিন্তু আমার এই নাম্বারটাতে আপনি ওখানে আপনার ওই কম্পিউটার লোকেশন দিলে বোঝা হবে যে আপনাদের সাথে আমি কতবার কথা বলেছি, কত সালে কতবার কথা বলেছি। আমাদের টাওয়ারে কোনো সমস্যা হলেও আমি সেটা এই নাম্বার দিয়ে আপনাদের দিয়ে সমাধান করে নিই, ঠিক আছে? টেকনিক্যাল টিম দিয়ে। তো জি বিষয় হচ্ছে যে গতকাল আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, মানে ওই একটা ক্যাশ কার্ড কিনছিলাম আপনার হচ্ছে মিনিট কার্ড 19 টাকা দিয়ে। ওইটা আপনার হচ্ছে বৃষ্টিতে একটা নাম্বার, ওই গোবর নাম্বার একটা আর কি, ওইটা বোঝা আসছিল না, ঠিক আছে স্যার? জি তো আমি ওই মুহূর্তে এখন কল দিছি, আমার তো ফোনে কোনো মিনিটও নেই, কিছু নেই। ফোন দিছি রবি নাম্বার দিয়ে, ঠিক আছে স্যার? জি রবি নাম্বার দিয়ে ফোন দেওয়ার পরে মনে করেন যে শাকিল নামের এক ছেলে রিসিভ করলো, ঠিক আছে? জি আমি কিন্তু কথা বলি সম্মান দিই, মানুষের সম্মান দিতে আমি জানি, ঠিক আছে? আপনাদের বাধ্যতামূলক স্যার বলার, আর আমরা সম্মান দিয়ে বলি আপনাদের, ঠিক আছে? তো তার সাথে আমি স্যার স্যার বলে কথা বলেছি, এভাবে কথা বলেছি যে আমার এই কার্ড, তার 3 বার বলতে হলো এনআইডি কার্ডের লাস্টের 4টি নাম্বার, ঠিক আছে? 3 বার বলছে, ম্যাচ করছে না। আচ্ছা, এরকম করতে করতে 8 মিনিট 10 মিনিট আমাকে ঘোরালো। ঘোরানোর পরে যে এবার ম্যাচ করলে, ম্যাচটা পরে বলছে যে আমি একটা কমপ্লেন রাখছি আপনাকে, এই কমপ্লেন না, আমি আপনার এই বিষয় নিয়ে কাজ করছি, খুব দ্রুত আপনি মিনিটটা পেয়ে যাবেন। আমি বললাম যে ঠিক আছে, যদি মিনিটটা পাই ভালো কথা। আচ্ছা, সিরিয়াল নাম্বার 4 নাম্বার, আপনি কল রেকর্ড দেখলে বুঝতে পারেন রবি নাম্বারে, এই নাম্বার যখন কালকে রাত্রে কল দিয়েছিলাম, রবি নাম্বারে চালু দেবো, মানে এ নিয়ে অনেক ঝামেলা হবে, তাই জন্য আপনার ডিটেলস আমি বলে দিচ্ছি, বুঝেছেন? প্রয়োজনে আপনাদের অফিস, হেড অফিস ঢাকা যাবো, ঠিক আছে? তো শুনছেন বিষয়টা? জি জি শুনতে পাচ্ছি। শাকিল নামে যে ছেলেটা, উনি আর কি আমার এইভাবে পাগল সাজায় বলে যে ঠিক আছে কাজ করছি, মিনিটটা দিয়ে দেবো। এখন ইমার্জেন্সি, এখন রাত্রে বিদ্যুৎ ছিল না, অনেক জায়গায় কোনো যোগাযোগ করতে পারিনি। মানে আমার অনেক সাবজেক্ট আছে বলতে বোঝায়, আমি আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, ঠিক আছে? জি প্লাস আমি একটা পত্রিকায় কাজ করতাম, বর্তমান বন্ধ করে দিচ্ছি, তারপর আমার টেস্ট কার্ড আছে, ওইটাও কোনো বড় বিষয় না। কিন্তু মেন কথা হচ্ছে যে আমার এই নাম্বারটা বড় বড় কথা হচ্ছে যে কোথায় কল দিতে পারিনি। আমি রাত 2টা পর্যন্ত অপেক্ষায়, যে আমার কোথায় কল দেবে কি মিনিটটা দেবে, এভাবে আমি বসে থেকে থেকে চলে গেছি বাসায়, ঠিক আছে স্যার? জি বাসায় যাওয়ার পরে মানে ধরেন খাইয়ে দিয়ে শুরু হচ্ছে 3টা বেজেছে, 1.5 ঘন্টা ঘুমানোর পরে শুনছি আমার কাকা মারা গেছে, ঠিক আছে? জি এবারটা দেখেন আরেকটা তো বললাম কিনা, এখন যে কার কার কাছে ফোন টোন দেবো সেই লাইন তো আমার আর নেই, আছে বলেন? এবার ফোন টোন দেওয়ার কোনো লাইন নেই। জি বলেন। জি স্যার, সেটা বুঝতে পারছি, বলুন আপনি। ফোন টোন দেওয়ার কোনো লাইন নেই। পরে আবার বাবা রাখলাম, আসে আবার ওই রবি নাম্বার দিয়ে কল দিলাম, দেওয়ার পরে এবার মিশর নামের একটা ছেলে ধরলো, ধরে মানে আমার ঝামেলা একটা জিনিস, বিষয় যে শর্টকাটে 2-4 মিনিটের ভিতরে মানে জিনিস সমাধান করে দেবে, ওদের ওইরকম কোনো সিস্টেম নাই। ওরা মানে পেঁচিয়ে গুছিয়ে কি দিয়ে কি করে শুনে 27 মিনিট লাগাইছে, বুঝেছেন? ওখানে 2 মিনিট আমার যেহেতু ব্যক্তিগত বিষয় আছে, তারপর 27 মিনিট লাগিয়েছে, বুঝেছেন? আমি কিন্তু কবরস্থানে এখনো আছি, আপনার কাছে বলছি। আচ্ছা, 30 মিনিটই একটা কাজের জন্য যদি 27 মিনিট কথা ওই সময় হয়, কালকে 10 মিনিট হয়। আচ্ছা, এদের চাকরি দেয় কে? আর কি করে এরা? আর কি বোঝে? এদেরকে কেন চাকরি দেওয়া হয়? এখন বিষয়টা হচ্ছে স্যার, শাকিল এবং মিশন, এই 2টা ছেলের ডিটেলস আপনাকে আমার দিতে হবে স্যার। যদি আপনি না দেন তাহলে বাংলালিং কোম্পানিকে আমি ভোক্তা অধিকারে মামলা করবো কোর্টে দিয়ে, আর যদি ডিটেলস দেন তাহলে ওদের নামে মামলা হবে স্যার। ডিটেলস আসতে রাখুন। এখন আপনি কি বলছেন তাই বলুন। জি, খুবই দুঃখিত বিষয়টির জন্য। এখানে আপনি যে বিষয়ে অভিযোগ করছেন আমাদের প্রতিনিধির বিরুদ্ধে, জি প্রতিনিধির ডিটেলস বা প্রতিনিধির পার্সোনাল ইনফরমেশন তো আমাদের এখান থেকে শেয়ার করার অপশন নেই। তবে যেহেতু প্রতিনিধি এখান থেকে আপনার কথার সাথে সেটা প্রথম করতে পারেনি প্রতিনিধি, তো এই বিষয়ে আমরা বিশেষভাবে ইনভেস্টিগেশন করবো। প্রতিনিধির সাথে আপনার কি কথোপকথন হয়েছে তা আমরা শুনি, জি 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 তারপর হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমরা আপনাকে কল করবো ও বা আমরা ধন্যবাদ স্যার। ফিডব্যাক জানাবো
এক্ষেত্রে যদি আপনার অভিযোগের প্রেক্ষিতে আমরা যদি সত্য খুঁজে পাই কোম্পানির পলিসি অনুসারে সেই এজেন্টের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় অ্যাকশন নেব। এখন যদি একাধিক এজেন্ট হয়ে থাকে আমরা একাধিক এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন নেব এবং পাশাপাশি আপডেট করে ভবিষ্যতে যাতে বিষয়গুলো পুনর্বিচার কখনোই না ঘটে। ঠিক আছে স্যার? এর প্রেক্ষিতে একটু জানাবেন, আপনি যেটা বললেন যে আপনি যখন কল করেছিলেন তখন একটা রবি নাম্বার দিয়ে কল করেছিলেন। জি জি আর বিষয়টি ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নাম্বারটা আমার জানার প্রয়োজন, কারণ যেহেতু জি স্যার। নাম্বার থেকে কল করেছেন আমরা কথা শুনবো। জি স্যার। জি স্যার। বলা যাবে? জি স্যার। জি স্যার, আমার কাছে আছে, এখন দিচ্ছি আপনাকে, জি একটু সময় দিন। লাইন থাকেন। জি অবশ্যই। স্যার আমি ফোন লাউড দিয়ে আমি এই সেটে পুরো হয়ে গেছে, মানে আপন তাবল হয়ে গেছে, তো বুঝেছেন তো। জি বিষয় হচ্ছে যে আমি লাউড দিয়ে ওটাকে যে আমি নাম্বারটা বের করছি। আচ্ছা, নাম্বারটা কি এরকম নাম্বার আপনি ছিল 01 একটু লাইন থাকেন। 01 শুনতে পাচ্ছেন? স্যার আপনি স্যার শুনতে নাম্বারটা পাচ্ছেন? নেন স্যার। জি নাম্বারটি বলুন। নাম্বার আছে 01873। 01873 জি, তারপর হচ্ছে 97 97 77 77 34। 34। জি স্যার। নাম্বারটি বলছি, একটু মিলিয়ে নেবেন। জি 01873 জি 97734। ঠিক আছে? জি স্যার, একটা বিষয় হচ্ছে যে সে যে বললো যে আমি সমাধান করে দিচ্ছি কিংবা আপনাকে কল দেওয়া হবে, এটা কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ চেষ্টা করেছে কিনা, রেখেছে কিনা, এটা দেখবেন না। সে ফাও কথা বলে না, কিভাবে কথা বলছিল আপনি কল রেকর্ডটা শুনুন না। কল রেকর্ড শুনলেই বুঝতে পারবেন সে আমার কথা, আমার ভুল আছে না তার ভুল আছে, সে ঘুমাচ্ছিল না কি করছিল ইউটিউব দেখেন। আমার অবশ্যই জানাবেন স্যার। আর একটু কল দেওয়ার সময় যে বর্তমানে 72 ঘন্টা সময় নিচ্ছেন, ঠিক আছে, কল দেওয়ার সময় একটু দুপুর 1:30টা থেকে 4টা পর্যন্ত স্যার, এর ভিতরে বাইরে কল দেবেন, এর বাইরে, ঠিক আছে? দুপুর 1:30টা থেকে বিকাল 4টার বাইরে থেকে কল দেবেন। এর ভিতরে আমি আবার সে বন্ধ করে ঘুমাই তো প্রতিদিন। নিচে করতে পারছেন। কত থেকে বলেছেন? দুপুর 1:30টা থেকে বিকাল 4টা পর্যন্ত এর ভিতরে ঘুমায়, এর ভিতরে ফোনটা বন্ধ থাকে, ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার। জি, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো স্যার। জি জি স্যার, আমার ভালো, আপনি সব কল রেকর্ড শোনেন যে কি কি হয়েছে না হয়েছে। আর আমার মানে অতিরিক্ত বিরক্ত হয়ে গেছে। তারপর একটা মরা বিষয় এখানে, ওই যে সবাই চলে গিয়েছে, আমি যাচ্ছি একা। ঠিক আছে স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, রেখে দিলাম। ঠিক আছে স্যার। প্রতিনিধির বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে? না, প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ মানে আপনি বিষয়টা তো যাচাই করবেন। অভিযোগ তো আছে, যেহেতু 30 টাকার 19 টাকা মিনিট কাটে, আমার 30 টাকা খরচ হয়ে গেছে, বিষয়টা বোঝেনি। তারপরে যে ভোগান্তি পাইছি, এটা অস্বাভাবিক একটা ভোগান্তি। তার কাছে 14 বার করে বলতে হচ্ছে, আইডি কার্ডের লাস্টের সাইডে নাম 14 বার করে বলতে হচ্ছে।